This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বলে বুঝতেই পারলেন এই ব্ল্যাক বক্স আদতে এই কমলা বাক্সের ভেতর রয়েছে যাবতীয় রহস্য উদ্ঘাটনের তত্ত্ব। একটি পাওয়া গিয়েছে আর একটির খোঁজ চালাচ্ছেন তারা। আহমেদাবাদের এই ভয়াবহ বিমান দুর্ঘটনা বা বিপর্যয় যাই বলি না কেন কি করে ঘটলো? রানওয়েতে এয়ার ইন্ডিয়ার এই ড্রিম লাইনার টেক অফ থেকে শুরু করে বিজে মেডিকেল কলেজের হোস্টেলে ভেঙে পড়া ঠিক কি কি ঘটেছিল তারই একটা আন্দাজ পাওয়ার চেষ্টা করলাম আমরা। আন্দাজ পাওয়ার চেষ্টা করলো টিভি 9 বাংলা। দেখুন ডিটেল। কিভাবে মুখ থুবড়ে পড়েছিল এয়ার ইন্ডিয়ার সেই ফ্লাইট, সেই ঘটনার রিকনস্ট্রাকশন পুনর্নির্মাণ করে দেখাচ্ছি আমরা। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন তা আহমেদাবাদ বিমানবন্দরের রানওয়ের ছবি, আর সেখানে যে সাদা আলোর বিন্দু ছুটে আসতে দেখছেন তা একটি বিমান, এবং সেই বিমান টেক অফের জন্য এই মুহূর্তে রানওয়ে দিয়ে ছুটে আসছে। ঠিক এইভাবে এয়ার ইন্ডিয়ার সেই অভিশপ্ত বিমান এই রানওয়ের ওপর দিয়েই সেই সময় এইভাবে ঠিক ছুটে আসে, এবং আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এই বিমান টেক অফ করলো, অর্থাৎ এই মুহূর্তে বিমান বাতাসে ভাসমান, ঠিক যেভাবে সেই সময় এয়ার ইন্ডিয়ার বিমান ভাসমান হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি কি অল্প সময়ের মধ্যে কতটা লিফট করছে এই ফ্লাইট। এই ফ্লাইটের মুখ সম্পূর্ণভাবে ঊর্ধ্বমুখী, এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে এই ফ্লাইটও এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। যে জায়গা দিয়ে এই ফ্লাইট যাচ্ছে ঠিক সেই জায়গা দিয়েই ওই ফ্লাইটে যাওয়ার কথা ছিল, কিন্তু এবার আমরা যে জায়গার ছবি দেখছি এই নির্দিষ্ট জায়গা দিয়ে ওই ফ্লাইট যেতে পারেনি, অর্থাৎ যতটা উচ্চতা দিয়ে এই ফ্লাইট উড়ে চলে গেল। এই মুহূর্তে আমাদের ক্যামেরায় যে কালো ভস্মীভূত ধ্বংসস্তূপে পরিণত বাড়িগুলোর ছবি আমরা দেখাচ্ছি, সেইখানে মুখ থুবড়ে পড়ে গিয়েছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি। অর্থাৎ সুনির্দিষ্ট জায়গা পার হওয়ার সময় তার যতটা উচ্চতায় ওঠার কথা ছিল, যেভাবে ইঞ্জিনে থ্রাস্ট থাকার কথা ছিল, যেভাবে ফ্লাইট লিফট হওয়ার কথা ছিল তা হয়নি। আর ঠিক এই হস্টেল বিল্ডিংয়ের কাছেই মুখ থুবড়ে পড়ে যায় ফ্লাইটটি, আর তারপরেই ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ, তারপরেই ভয়ঙ্কর আগুনের গোলা এবং ধোঁয়া এই সমগ্র জায়গাটিকে ঢেকে ফেলেছিল, যার অভিঘাতে বিল্ডিংগুলি এখনো পর্যন্ত কালো হয়ে রয়েছে। আপনাদের একেবারে এয়ারপোর্ট থেকে দুর্ঘটনাস্থল পর্যন্ত ফ্লাইট উড়ান থেকে শুরু করে কিভাবে কোথায় মুখ থুবড়ে পড়েছিল প্রত্যেকটা জায়গা আমরা দেখালাম, আর এর মধ্যে থেকেই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ঠিক কিভাবে এখানে ফ্লাইটের উড়ান হয়, আর কোনভাবে সেই ফ্লাইট অভিশপ্ত ফ্লাইট সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে যান্ত্রিক বিকলতা হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে, তার সময় উত্তর দেবে। কিন্তু এই জায়গাতে মুখ থুবড়ে পড়েছিল। কোথায় ভুল হলো সেই প্রশ্নের উত্তরের দিকে তাকিয়ে রয়েছে এই মুহূর্তে শুধুমাত্র ভারত নয়, বরং সারা বিশ্ব। কবে সেই উত্তর আসবে তার জন্যই এখন আমাদের অপেক্ষা। আহমেদাবাদ থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, টিভি 9। বিপর্যয় বা দুর্ঘটনা যাই বলুন না কেন একটা ঘটেছে, কিন্তু প্রশ্ন অনেকগুলো। অভিজ্ঞ পাইলট ছিলেন, অভিজ্ঞ পাইলট থাকা সত্ত্বেও কিভাবে ওই ফ্লাইট টেক অফের 32 সেকেন্ডস 32 সেকেন্ডের মধ্যে ভেঙে পড়লো এই এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার? এবার প্রশ্ন হচ্ছে, এটা কি নিছক দুর্ঘটনা, পাখির ধাক্কা? দুটো ইঞ্জিন একই সঙ্গে বিকল হয়ে গেল কি করে, বা আদৌ হয়েছিল কিনা, নাকি এই দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে? কারণ না বলে যদি প্রশ্নটা এমনভাবে করা হয় যে দুর্ঘটনার পেছনে কোনো অবহেলা নেই, তো এইসব কাটাছেড়া চলছে। দুর্ঘটনার সম্ভাব্য কারণ নিয়ে অনেক রকম মতামত আমরা পেয়েছি। বিশেষজ্ঞরা তারা বিভিন্ন সম্ভাবনার কথা বলছেন। আসুন শুনি তারা কি ভাবছেন। মাটি ছাড়ার মাত্র 32 সেকেন্ডের মধ্যেই আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং 7878 ড্রিম লাইনার। স্বাধীন ভারতের ইতিহাসে অন্যতম বড় বিমান দুর্ঘটনা। বোয়িংয়ের অত্যাধুনিক এই বিমানের ভেঙে পড়ার পরই শুরু হয়েছে দুর্ঘটনার কারণ নিয়ে চুলচেরা বিশ্লেষণ।
হঠাৎ বিপর্যয়ের তদন্ত চলছে, কিন্তু তার মাঝে উঠে আসছে দুর্ঘটনার পেছনে একের পর এক সম্ভাবনার কথা। প্রাথমিক অনুমানের হিসেবে পাখির সঙ্গে ধাক্কায় ইঞ্জিন বিকলের সম্ভাবনার কথাই উঠে এসেছে, কিন্তু ডাবল ইঞ্জিনের ড্রিমলাইনারের দুর্ঘটনার পেছনে অনেক বিশেষজ্ঞই এই যুক্তি মানতে নারাজ। এটা হলো ওদের জায়গা, এটা সবসময় মাথায় রাখতে হবে যে আকাশ বা ওই খালি জায়গা যেটা জমির ওপরে সেটা পাখিদের রাজত্ব, সেখানে আমরা গিয়ে বিচরণ করছি। যেই রাস্তাটা হলদিরাম থেকে ঢুকছে আপনার নিউ টাউনের দিকে, ওখানে প্রচুর রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, এখন রেস্টুরেন্ট আছে, তাদের একটা নিয়মের মধ্যে আসা খুবই উচিত, যেখানে অন্যান্য কিছু জিনিস ফেলে পাখিদের আকর্ষণ না করে। উঠে এসেছে বিমানের বড় সড় যান্ত্রিক ত্রুটির সম্ভাবনার কথা। সাধারণত বিমানের ল্যান্ডিংয়ের গিয়ার রানওয়ে ছাড়ার 16 সেকেন্ডের মধ্যেই বন্ধ হয়ে যায়, কিন্তু ফ্লাইট 171 আছড়ে পড়া পর্যন্ত ল্যান্ডিং গিয়ার বন্ধ হয়নি, ফলে যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। ফ্লাইট 171-এর 2 পাইলটের ওড়ার দীর্ঘ অভিজ্ঞতা ছিল, কিন্তু দুর্ঘটনার সময় বিমানের উচ্চতা খুবই কম ছিল, যার ফলে 2 পাইলটের পক্ষে হঠাৎ হওয়া গোলযোগ সামাল দেওয়া সম্ভব হয়নি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 600 ফিট অবধি যদি ল্যান্ডিং গিয়ার নিচে থাকে, দ্যাট মিনস কিছু না কিছু ঘটেছে, যেটা পাইলট ককপিটে ট্রাই করে যাচ্ছিল, বা ল্যান্ডিং গিয়ারকে নিয়ে সমস্যা হয়েছে, বা অন্য কোনো প্রবলেম যেটা তারা রেকটিফাই করতে পারছিল না, কন্ট্রোল করার চেষ্টা করছিল। তার মধ্যেই এয়ারক্রাফটকে ও বলেছে মেডে 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 বলে, তার অ্যান্সার কিছু নেওয়ারও সে সুযোগ পায়নি। বিমান দুর্ঘটনার আরেকটি কারণ হিসেবে আলোচনায় উঠে আসা নাশকতা বা অন্য জঙ্গি হামলার কথা, কিন্তু এক্ষেত্রে তেমন কোনো সম্ভাবনার কোনো প্রমাণ এখনো মেলেনি। বোয়িংয়ের এই বিমানটির গঠনগত কিছু ত্রুটি নিয়ে শুরু থেকেই অভিযোগ ছিল। এর ভয়াবহ দুর্ঘটনার পর সেই অভিযোগ নিয়েই শুরু হয়েছে জল্পনা। তবে বৃহস্পতিবার আহমেদাবাদের আবহাওয়া উড়ানের জন্য নিখুঁত ছিল, বাতাসের গতি অভিমুখও উড়ানের উপযুক্ত ছিল। তারপরেও হঠাৎ বিপর্যয়, যা উড়ান বিশেষজ্ঞদের সামনে প্রশ্নের পাহাড় তৈরি করেছে, যার সব জবাবই লুকিয়ে রয়েছে দুর্ঘটনায় পড়া ড্রিমলাইনারের ব্ল্যাক বক্সে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।